ঈশ্বরের প্রতি বিশ্বাস করো, এর থেকে তোমার কাছে ঈশ্বর বেশি কিছু চাইনি। আর যিশুর প্রতি বিশ্বাস করো, ব্যাস। বিশ্বাস করবে, তোমার আশীর্বাদের ভান্ডার খুলে যাবে। বিশ্বাস করবে, অনন্ত জীবনের পথ খোলা। বিশ্বাস করবে, জীবনের সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ কষ্ট দূর। পরিত্রাণ আর কারো কাছে নাই। প্রেরিত 4:12 বলছে, পরিত্রাণ এই পৃথিবীতে কারো কাছে নাই। পাপ থেকে পরিত্রাণ এই পৃথিবীতে কারো কাছে নাই। বিশ্ব সবাই মিলে বলো, পরিত্রাণ কারো কাছে নাই। পরিত্রাণ কারো কাছে নাই। কার কাছে আছে? শুধুমাত্র এই জগতে পরিত্রাণ কার কাছে আছে? প্রভু যিশুতে আছে। এই জগতে তুমি যেখানে চলে যাও, কারো কাছে এই পরিত্রাণ পাবে না। বলছে রোমিও 1:17, অর্থাৎ আমাদের জন্য বলছে এই বাক্যটা। বলছে ধার্মিক, যারা ধার্মিক, ঈশ্বরের পথে যারা বিশ্বাসী, যারা শুনছে এখানে বিশ্বাসী বললি, যারা ধার্মিক, এখানে তাদেরকে বলছে ঈশ্বর যে ধার্মিকেরা বিশ্বাস হেতু বাঁচিবে, কর্ম হেতু নয়। আমরা ধার্মিক পথে অনেক ভালো কাজ করি, ঈশ্বরের বাক্য প্রচার করি, ঈশ্বরের নামে মানুষকে দান ধ্যান করি, মানুষের সেবা কাজ করি, ওই তোমার কর্ম হেতু নয়, কিন্তু বিশ্বাস হেতু তুমি বাঁচিবে। আমেন। আমি আগে কি বলেছি যে অনেকেই ঈশ্বরের পথে চলে উইদাউট বিশ্বাস, উইদাউট বিলিফ, কোনো তাদের মধ্যে বিশ্বাস নেই। বিশ্বাস ছাড়া অনেকে ঈশ্বরের পথে থাকে, থাকতে হয় থাকে, তারা মনে করে এতেই মনে হয় আমার সব ঠিক হয়ে যাবে। তারা দেখবে কষ্টের দিনে মানুষের কাছে ছুটে যায়, ঈশ্বরের কাছে ছুটে যাওয়ার থেকে মানুষের কাছে ছুটে যায়। তারা মনে মনে নিজের সম্পত্তির উপরে, টাকা পয়সার উপরে কী করে নির্ভর হয়ে থাকে। যখনই কষ্টের সময় আসে, তারা নিজের আত্মীয় পরিচয় মানুষের কাছে ছুটে যায়। ঈশ্বরের কাছে ছুটে যাওয়ার থেকে কার কাছে যায়? মানুষের কাছে ছুটে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে ধার্মিকেরা বিশ্বাস হেতু বাঁচিবে। অর্থাৎ তোমরা যারা ঈশ্বরের পথে এখানে এসেছো, তোমাদের মধ্যে যে বিশ্বাসটা আছে ঈশ্বরের প্রতি, সেই বিশ্বাস দ্বারাই তোমরা বাঁচতে পারবে। আদার্স আর কোনো পথ তোমাদের নেই। তার দ্বারা কেউই ব্যবস্থা, অর্থাৎ আমার ব্যবস্থা কী কী রয়েছে? ভালো কাজ করো, অন্যায় করো না, চুরি করো না, পাপ করো না, এসব করো না, ওসব করো না, মানুষকে সেবা করো, সব কিছু করো, তাই না? এগুলো হচ্ছে ব্যবস্থা। বলছে এই ব্যবস্থা মেনে চললেই তুমি উদ্ধার পাবে না। তুমি সব মেনে চললে, তুমি সব কিছু খেলে, ঠিক আছে, ভালো মন্দ করে খেলে, একদম পেট ভর্তি করে, গলা ভর্তি করে, তো সে 1 গ্লাস জল তোমাকে দেওয়া হলো না, কি হবে? গোলা আটকে মারা যাবে। সেই জল হচ্ছে ঈশ্বর, সেই জল হচ্ছে ঈশ্বর, প্রভু যিশু। তুমি সব করলে, ভালো কাজ করলে, ঈশ্বরের মানুষের সেবা করলে, সব কিছু করলে, কিন্তু তুমি যিশুকে বিশ্বাস করো না, তোমার পরিত্রাণ নাই। কেন নাই? কারণ তোমার হাতটা হচ্ছে কালো। কালো মানে কি? পাপের হাত। তুমি এই হাত দিয়ে, এই মুখ দিয়ে যা কিছু করবে, তার মধ্যে কিছু না কিন্তু পাপ লুকিয়েই থাকবে। তোমার মানুষের সেবার মধ্যেও স্বার্থ লুকিয়ে আছে, তোমার ভালো মুখের ভাষার মধ্যেও স্বার্থ লুকিয়ে আছে, লোকের সাথে দুটো হেসে কথা বলার মধ্যেও স্বার্থ কিছু না কিছু লুকিয়ে আছে। তুমি নিজেকে লোকের কাছে ভালো প্রমাণ করতে চাও। অর্থাৎ আমরা যা কিছু ভালো কিছু করি, তার মধ্যে কিছু না কিছু শয়তানের কাজ লুকিয়ে আছে। অর্থাৎ আমরা কালো হাত দিই, অর্থাৎ আমাদের প্রত্যেকের হাত কালো। যত বড় ধার্মিকই হোক, তার হাত কালো। কালো কেন? আমাদের মন কালো, হাত কালো, সব কালো। আমরা যা কিছু কাজ করবো সেখানেই কালো দাগ লেগে যাবে। তো কিন্তু যে সেই কাজগুলো আমরা ঈশ্বরের বিশ্বাস দ্বারা করি, তখন ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে যাবে, হয় না? ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে যায় না? ঠিক আমাদের সেই কালো হাতটাই পরিষ্কার হাত হয়ে যাবে। অর্থাৎ তখন তুমি যা কিছু কাজ করবে, তখন তুমি না, কিন্তু তোমার মধ্যে যে ঈশ্বর রয়েছে, সে সেই সমস্ত কাজ করবে। তুমি যদি কোনো মানুষকে ভালো দুটো কথা বলো, তুমি নয়, কিন্তু তোমার মধ্যে যে ঈশ্বর, সেই কথা বলবে। যখন তুমি আর কি করবে? যখন তুমি মানুষের সেবা করবে, তখন তুমি নয়, কিন্তু তোমার মধ্যে যে পবিত্র আত্মা রয়েছে, সেই পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবে। অর্থাৎ তুমি তখন নিজেদের কিছু করবে না, তখন তোমার মধ্যে পবিত্র আত্মা সেই কাজগুলো করবে। ওই জন্য আমরা যতই পুণ্যবান হোক, যতই ভালো কাজ হোক, প্রত্যেকটা পুণ্যবান ব্যক্তির কাজের পেছনে কিছু না কিছু তার স্বার্থ, কিছু না কিছু তার পাপ লুকিয়েই থাকে। বোঝা গেল? ঈশ্বরের বাক্য বলছে যে ব্যবস্থার দ্বারা কেউ ধার্মিক গণিত হয় না। অর্থাৎ তুমি যতই ব্যবস্থা পালন করো, তুমি কিন্তু ধার্মিক হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস না রয়েছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমার মাস্ট ইম্পর্টেন্ট। সবার শুরুতেই ঈশ্বরের প্রতি বিশ্বাস, যে আমাদের প্রতি ঈশ্বর অনুগ্রহ করেছে, দয়া করেছে। দয়া অনুগ্রহ দ্বারাই কিন্তু আমরা ঈশ্বরে ধার্মিক হয়েছি।
আমাদের উপরে যে ঈশ্বর ধার্মিক স্ট্যাম্পটা লেগেছে, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া, আমাদের মধ্যে তেমন কিছু ধার্মিক গুণ নেই। আজ এখানে যিশুর নাম করতে করে সেই মুখ দিয়ে অন্য অন্য গালাগাছালি পোছালি আমরাও করি, সেই মুখ দিয়ে আমরাও কটু ভাষা বলি, সেই মুখ দিয়ে আমরাও অনেক কিছু ডিল করি মানুষের সাথে, যেগুলো পাপের, যেগুলো ঘৃণার, যেগুলো অধার্মিকতার। তার মানে আমাদের প্রতি ঈশ্বরের অনুগ্রহ, দয়া, তাই জন্যই আমরা সেই ধার্মিকের স্ট্যাম্পটা পেয়েছি। যদি কোনো ব্যক্তি মনে করে যে সেই যিশুর নাম করে আর যে যিশুর বাক্য প্রচার করে, যিশুর কথা শোনে, যিশুর নামে প্রার্থনা করে, তাই জন্য সে ধার্মিক হয়ে গেছে, না, তুমি ভুল। তোমাকে ঈশ্বর দয়া করেছে, অনুগ্রহ করেছে, তাই তোমাকে ধার্মিক গণনা করেছে, তুমি ধার্মিক গণিত হয়েছো, তাছাড়া নয়। আমাদের গর্ব করার কোনো বিষয় নেই, বোঝা গেল? এই বিষয়ে 2:9 বলছে এটা কর্মের ফল নয়। 2 তিমথি 1:9 বলছে আমাদের কর্ম অনুসারে নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ অনুসারে, ঈশ্বরের প্রতি বিশ্বাস অনুসারে আমরা বাঁচব, আমরা পাপ থেকে মুক্তি পাবো। আচ্ছা, আমাদেরকে এই উদ্ধার পাওয়ার জন্য কি দিতে হয়? যখন কেউ চুরি ডাকাতি করে তার জেল হয়ে যায়, তাকে বেল দেওয়ার জন্য তাকে ফাইন ভরতে হয়, তাই না? ফাইন ভরতে হয়, অনেকে ফাইন ভরে জেলে না থাকার জন্য। তো আমরা তো আজ পাপের জেলে ভর্তি আছি, আমাদেরকে ঈশ্বর বলছে সেই জেল থেকে আমাদেরকে মুক্তি করবে, পাপের জেল থেকে, পাপের কারাগার থেকে। তাহলে সেই মুক্তিপণ কি? আমরা ঈশ্বরকে কি পণ দেবো, মানে ঈশ্বরকে কি, তার অর্থ কি, মূল্য দেবো? সেটা আমাদের কাছে কি মূল্য আছে তাই ঈশ্বরকে বলছে, ঈশ্বরের বাক্য বলছে, রোমিও 3:24 বলছে যে তা বিনামূল্যেই হয়, তার জন্য কোনো অর্থ লাগে না, তার জন্য কোনো কিছুই লাগে না, তা বিনামূল্যেই হয়, তোমার বিশ্বাস দ্বারা হয়। বিশ্বাস করতে অর্থ লাগে নাকি? মূল্য লাগে ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে? ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে কিছু খাওয়াতে হয় নাকি? ঈশ্বরের প্রতি বিশ্বাস আমরা এমনিতেই করতে পারি, এবং সেই বিশ্বাস দ্বারাই আমরা ধার্মিক গণিত হই। সেই বিশ্বাস দ্বারাই আমরা কি হই? ধার্মিক গণিত হই। অনেকেই মনে করে ঈশ্বরের ভালোবাসা উপার্জন করতে বা ক্ষমা পেতে কিছু কাজ করতে হবে। পৌত্তলিক ধর্মের অন্তর্গত হচ্ছে পৌত্তলিক ধর্ম। পৌত্তলিক ধর্ম অর্থাৎ কাকে বলা হয়েছে? পৌত্তলিক ধর্ম অর্থাৎ যেইসব ধর্মে আইডলস রয়েছে। আইডলস মানে যারা কোনো কিছু ব্যক্তি, বস্তু বা কোনো চিহ্নকে ফলো করে, কিন্তু আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে ফলো করি না। আমরা কাকে ফলো করি? আমাদের জীবন্ত ঈশ্বরকে, তার বাক্যকে ফলো করি। বলছে পৌত্তলিক ধর্মের অন্তর্গত মানুষেরা মাঝে মধ্যে কিছু কর্ম সাধন করে যাতে তারা স্বর্গ লাভ করতে পারে, ক্ষমা পেতে পারে, এবং সেসব করার জন্য তারা নিজের শরীরকে কষ্ট দেয়। আমরা দেখেছি আমাদের গোটা পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে যারা নিজের দেহকে কষ্ট দেয়। কেন? যাতে তারা স্বর্গে জায়গা পায়, স্বর্গবাসী হতে পারে, মৃত্যুর পরে যাতে তাদের শরীরটা উদ্ধার পায়, যাতে ক্ষমা পায়, আশীর্বাদ পায়। তারা কি করে? নিজের দেহকে কষ্ট দেয়। তোমরা অনেকেই জানো এগুলো হয়ে থাকে, আমাদের ভারতবর্ষে বিশেষ করে হয়ে থাকে, নিজের দেহকে কষ্ট দেয়। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমাদেরকে, কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ক্ষমা পেতে কিংবা অনন্ত জীবন লাভ করার জন্য, কিন্তু স্বর্গবাসী হওয়ার জন্য তোমার নিজের দেহকে কষ্ট দিতে হবে না। যিশায়া পুস্তক 53:4-6 বলছে কেবল কারণ আমাদের প্রভু যিশু ঈশ্বর, তিনি অলরেডি সেই কষ্ট ভোগ করে নিয়েছে। যত শারীরিক মানসিক কষ্ট তিনি আমাদের হয়ে অলরেডি কষ্ট ভোগ করে নিয়েছেন। কি হয়? ঈশ্বর বলছে তুমি আমার সন্তান। ঈশ্বর আমাদেরকে নিজের সন্তান আখ্যা দিয়েছে। ধরো ডাকাতের হাতে তুমি এবং তোমার সন্তান ধরা খেলো, ডাকাত বলছে তোমাদেরকে খুন করে দেবো আমি। তখন তার বাবা মা কি বলবে? তার বাবা বা তার মা তার কি বলবে? যে না, আমার সন্তানকে মেরো না, কিন্তু আমাকে মেরে দাও। তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার সন্তানটাকে তুমি ছেড়ে দাও। ঠিক তেমনটি হবে কি ঈশ্বর ক্রুশের জীবন দেন নাই আমাদের পাপের জন্য? ঈশ্বর বলছে আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। কার কাছে বলছে? তার পিতার কাছে বলছে যে আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। তার যে পাপের ফল, তার যে পাপের ভোগান্তি তুমি আমার ছেলেকে, আমার সন্তানদেরকে দিও না। বলছে আমাদেরকে আমাদের ঈশ্বরের ধর্মে, অর্থাৎ ঈশ্বরের বিশ্বাসে, সরি ধর্ম বলবো না, আমাদের প্রভু যিশুর বিশ্বাসে আমাদের আমরা যদি পরিত্রাণ পেতে চাই, আমরা যদি
ঈশ্বরের সাথে বসবাস পেতে চাই, আমরা যদি অনন্ত জীবন পেতে চাই, আমাদের নিজেদের শরীরকে কষ্ট দিতে হয় না। আমাদের কি হতে হয়? ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হয়। কারণ আমরা জানি যে অলরেডি ইতিমধ্যেই আমাদের ঈশ্বর আজ থেকে কয়েক হাজার বছর আগে সেই কষ্ট পেয়ে নিয়েছে, সেই ভোগান্তি সে পেয়েছে, সে তার রক্ত ঝরিয়েছে আমাদের পাপের জন্য। অতএব আমাদের নিজের দেহকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঈশ্বরের বাক্য বলছে, এবং যিশুই আমাদের পাপের জন্য মরেছেন, প্রথম পিতর 2:24। কেবল যিশুই আমাদের বিনামূল্যে ত্রাণ করতে পারেন, রোমিও 3:24। শুধুমাত্র তার রক্ত আমাদের সমস্ত পাপ সূচি করতে পারে, প্রথম যোহন 1:7। কিন্তু কোনো কর্মই তা সাধন করতে পারে না, কেবল এই গৌরবময় সত্যকে বিশ্বাস করি, রোমিও 1:17। যিশু যে আমাদের জন্য এইসব করেছেন তাতে বিশ্বাস করো। বলছে এই যে এত কিছু আমরা পাঠ করলাম, যিশু আমাদের জন্য মারা গেছে, যিশু আমাদের জন্য মারা গেছে, যিশু আমাদের জন্য প্রাণ দিয়েছে, যিশু আমাদেরকে ক্ষমা করতে পারে, যিশু আমাদেরকে অনন্ত জীবন দিতে পারে। বলছে এই সমস্ত কিছু পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে? একটা সামান্য জিনিস, সেটা কি? বিশ্বাস করো, ঈশ্বরের প্রতি বিশ্বাস করো। এর থেকে তোমার কাছে ঈশ্বর বেশি কিছু চাইনি। আর যিশুর প্রতি বিশ্বাস করো, ব্যাস। বিশ্বাস করবে, তোমার আশীর্বাদের ভান্ডার খুলে যাবে। বিশ্বাস করবে, অনন্ত জীবনের পথ খোলা। বিশ্বাস করবে, জীবনের সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ কষ্ট দূর। ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ছে, তোমার জীবনের উন্নতিও বাড়ছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে, শক্ত হচ্ছে, শয়তানের প্রকোপ তোমার জীবন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস হচ্ছে, তোমার জীবন থেকে মনে যত দুঃখ, যত বোঝা কমছে আস্তে আস্তে। তোমার বিশ্বাস বাড়ছে, তোমার শরীরের রোগ লাড়াগুলো আস্তে আস্তে তোমার শরীর থেকে পালাতে পথ পাচ্ছে না। তোমার মনের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ছে, তোমার পরিবারের প্রত্যেকটা মেম্বারের প্রতি ঈশ্বরের অনুগ্রহের যে দরজা খুলে যাচ্ছে। তোমার মনের মধ্যে ঈশ্বরের বিশ্বাস আরও বেড়ে উঠছে। আজ পর্যন্ত শয়তান তোমার যতগুলো দরজা বন্ধ রেখেছিল, আশীর্বাদের দরজা, ঈশ্বর সেই সমস্ত দরজা খুলে দিয়েছে। তোমার মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস বেড়েছে, কি হবে? তোমার পরিবারে যতদিন অন্ধকার ছেয়েছিল, পাপের অন্ধকার, সেই অন্ধকার ঘুচে আজ আলো দেখা দিয়েছে। ব্যাস, একটাই পথ, একটাই রাস্তা, সেটা হলো বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। শুরু থেকে শেষ অবধি পুরোটাই ঈশ্বরের প্রতি বিশ্বাস। খ্রিস্ট পথে চলার শুরু থেকে শেষ অবধি একটাই পথ, সেটা হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস। ঈশ্বরের প্রতি বিশ্বাসে পাবে তুমি পবিত্র আত্মার ফল, ঈশ্বরের প্রতি বিশ্বাসে পাবে তুমি আনন্দ জীবনের ফল, ঈশ্বরের প্রতি বিশ্বাস করলে তুমি পাবে জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি, ঈশ্বরের প্রতি বিশ্বাসে পাবে তুমি পাপ থেকে পরিত্রাণ। এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে ঈশ্বরের দর্শনও পাবে। তার প্রমাণ কোথায় আমরা পেয়েছি? সেই যোহন, যেই যোহনকে পাটন দ্বীপে কারাগারে নিক্ষেপ করেছিল, সেই যোহন শেষ নিঃশ্বাস অবধি সেই দ্বীপে কোনো মতে বেঁচেছিল। নির্জন দ্বীপ, নির্জন দ্বীপ। ভাবো, যদি এই শহর থেকে আচমকা সমস্ত মানুষ গায়েব করে তোমাকে একাকে সেখানে রাখা হয়, থাকতে পারবে? ধরো তোমাদের কোনো একজন ব্যক্তিকে একটা নির্জন শহরে রেখে দেওয়া হলো, বন্দি করে। সেখানে শহরের বিল্ডিং, গাড়ি বাড়ি সব তোমার, কিন্তু সেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। তুমি সেখানে কতদিন বেঁচে থাকতে পারবে? সেখানে খাদ্যের কোনো ব্যবস্থাই নেই, কোনো কিছুরই ব্যবস্থা নেই। ভাঙাচুর একটা শহরে রেখে দিলাম, তুমি বাঁচতে পারবে? একদিন দুদিন পরে তোমার মানসিক রোগ এসে যাবে, তুমি পাগল হয়ে যাবে। সেই জায়গাতে দাঁড়িয়েও সেই যখন সেই ঈশ্বরের বিশ্বাস, সেই ঈশ্বরের সন্তান, সেই ঈশ্বরের প্রতি বিশ্বাসে ছিল, এবং তার বিশ্বাস তারা দেখো ঈশ্বর তাকে শেষ পর্যন্ত দর্শন দিয়েছিল। সেই যখনকে আমাদের পিতা ঈশ্বর দর্শন দিয়েছিল, এবং সেই দর্শনে ঈশ্বর যে দ্বিতীয় আগমন হবে, সেই দ্বিতীয় আগমন সম্পর্কে সমস্ত বাক্য বলেছিল। তাই জন্য আমরা এখান থেকে জানতে পারি যে আমাদের ধার্মিকতা হেতু নয়, আমাদের ভালো কাজ নয়, আমাদের পুণ্য নয়, আমাদের সমস্ত কিছু দূরে রেখে ঈশ্বরের প্রতি বিশ্বাসেই আমরা শুধুমাত্র পাপ থেকে মুক্ত হতে পারি।